দলের নেতৃবৃন্দের মুক্তির দাবিতে 18 এপ্রিল দেশব্যাপী বিক্ষোভ সমাবেশেরও ঘোষণা দিয়েছে জামায়াত। হেদায়েত হোসেনের রিপোর্টে বিস্তারিত। যুদ্ধাপরাধ মামলায় ট্রাইব্যুনাল প্রথমে জামায়াত নেতা নিজামী ও মুজাহিদকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়। পরে প্রসিকিউশন প্যানেলের আবেদনের প্রেক্ষিতে ধানমন্ডির একটি বাড়িতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়, যেটাকে সরকার ইতিমধ্যে সেফ হোম হিসেবে ঘোষণা করেছে। জামায়াত নেতাদের অভিযোগ, সেফ হোমের নামে এটাকে টর্চার সেল বানিয়েছে সরকার। জেল গেটের পরিবর্তে ধানমন্ডির একটি বাড়ি নেতৃবৃন্দকে জিজ্ঞাসাবাদ ও উদ্যোগ আমাদের নিকট বোধগম্য নয়। জনগণকে ধোঁকা দেওয়ার জন্য সরকার এ বাড়িটির নাম সেফ হোম দিল, প্রকৃতপক্ষে এটা হবে একটা টর্চার সেল। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আরো বলেন, প্রতিবেশী রাষ্ট্রের ইচ্ছা পূরণের জন্যই সরকার যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নিয়েছে। সরকার প্রতিবেশী একটি বড় দেশের ইচ্ছা পূরণের জন্য যুদ্ধ অপরাধ বিচার উদ্যোগ নিয়েছে, যে বিচার স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান শেষ করে গেছেন। তথাকথিত যুদ্ধ অপরাধের বিচারের জন্য কালো আইন প্রতিবেশী দেশের ইচ্ছাতেই তৈরি করা হয়েছে। জামায়াত নেতাদের মুক্তির দাবিতে 18 এপ্রিল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেয় দলটি। মৌলানা মতিউর রহমান নিজামী ও জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রিমান্ড বাতিল ও সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী 18 এপ্রিল সারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। জামায়াতের এই ভারপ্রাপ্ত সেক্রেটারির অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষ শক্তিকে নির্মূলের জন্যই আয়োজন যুদ্ধাপরাধের বিচারের। হেদায়েত হোসেন, ইসলামিক টেলিভিশন, ঢাকা।